ভারত নানা সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্যের দেশ। প্রাচীন স্থাপত্যের বহু নিদর্শন আমাদের মনোমুগ্ধ করে। রাজস্থানের রাতের আকাশে তাদের আঞ্চলিক গানের আমন্ত্রণে ছুটে যায় মন শীষমোহনের টানে। রাতের জোছনা গায়ে মেখে শীষমোহন হয়ে ওঠে অপরূপ সুন্দর। অপু, অপু, ওই দেখো রাজস্থানের শীষমোহন, আমাদের দেশের এক অন্যতম সুন্দর স্থাপত্য শিল্প। এটাই শীষমহল? কি সুন্দর! বাবা, শীষমহল কে বানিয়েছে? ভারতের শীষমহল অনেকেই তৈরি করেছে, কিন্তু রাজস্থানের এই শীষমহল 1716 সালে মহারানা প্রতাপের আমলে তৈরি। এই শীষমহল তৈরির পিছনে একটা অসাধারণ কাহিনী আছে। কি কাহিনী? সাবধান, সাবধান, মহারাজা মহারানীর অন্দরমহলে আসছে, সাবধান। কি ব্যাপার মহারানী আসবাদ, তুমি নাকি আমার উপর অভিমান করেছো? মহারাজ, রাজ্যাভিষেকের আগে আপনি কথা দিয়েছিলেন আপনি আমাকে দেশ বিদেশে ঘোরাবেন। সে কথা আপনি ভুলে গেছেন। আমি ভুলিনি। আসলে রাজা হওয়ার পরে এত কাজের চাপে আমি সময় পাচ্ছি না। বেশ তো, আমাকে এমন একটা উপহার দিন ইতিহাসে যা আমাদের ভালোবাসার নিদর্শন হয়ে থাকবে। মহারাজ রানীকে উপহার দিলেন উজ্জ্বল রত্নখচিত নানান রঙের কাঁচ দিয়ে তৈরি এক মায়াবী আলোর প্রাসাদ, যার নাম দিলেন শীষমহল। আজ উদয়পুরের বাতাসে কান পাতলে ভেসে আসে ভালোবাসার সঙ্গীত। বাবা, বাবা, আমি আবার শীষমহল দেখতে আসবো। কিন্তু স্কুল খুলে গেছে বাবা, এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে তো। মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন দিয়ে প্রার্থনা করেছে তো? করেছি তো, আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছি। মা, মাগো, আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, মনুষ্যত্ব বিবেক দাও মা। তোরা স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে দীক্ষিত হ। তোদের দুর্বলতা, কাপুরুষতা দূর কর। তোরা বিদ্যা অর্জন কর, প্রকৃত জ্ঞান অর্জন কর। তোরা প্রকৃত মানুষ হ।
বালি প্রফুল্ল সমিতির ৮০তম বর্ষে আপনারা প্রতিমা দর্শন করলেন। সৃষ্টি আপনারা মণ্ডপের বাঁ দিক দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে যান। আপনাদের অপেক্ষায় দূর দূরান্ত থেকে এসে সমস্ত মানুষ তারা পৃথিবীর ফসলানে তারা সাজিয়ে নিয়ে বসে আছে আপনাদের কেনাকাটার উপর তাদের ছোট ছোট